বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধ ক্রমশ বাড়ছে। সীমান্তের বিভিন্ন অংশে ভারত চাইছে কাঁটাতারের বেড়া দিতে, আর বাধা দিচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে। এসবের জেরে কূটনৈতিক চ্যানেলে এক পক্ষ আরেক পক্ষকে শাসিয়ে চলেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা সেরকমই আছে। আর্মি ডে উপলক্ষে সোমবার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর সেখানে ভারতীয় সেনাপ্রধানকে প্রশ্ন করা হয় বাংলাদেশ নিয়ে। প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসঙ্গেই থাকতে হবে, একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি যে মন্তব্য করেছেন সেটা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ, আর উল্টোটাও ঠিক। কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী, আমাদের একই সঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না। ভারতীয় সেনা প্রধান জানান, বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য দুই দেশের মধ্যে সামরিক মহড়া স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন সেই যৌথ মহড়া চালানো হবে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং ঠিকঠাক আছে। এর আগে ঢাকায় সচিবালয়ে এক বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন থেকে 150 গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেওয়া হবে না। এর মধ্যে 3টি জেলার 5টি সীমান্তে বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং লালমনিরহাট অঞ্চলের সীমান্তে বিএসএফের কার্যকলাপ এবং স্থাপনা নির্মাণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বিজিবির বাধার মুখে স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে। তবে এখনও উত্তেজনা বিদ্যমান রয়েছে। এর মধ্যে গত রোববার কুমিল্লার পুকুরপাড় নামে একটি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। যদিও বিজিবির বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এসব ঘটনার জেরে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। প্রণয় ভার্মাকে বলা হয়, পরিস্থিতি ঘোলাটে হয় এমন কোনো কাজ সীমান্তে করা ঠিক হবে না। এর জেরে সোমবার ভারত ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলামকে তলব করেছে। সোমবার দুপুরে ভারতের সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম সচিব বি শ্যামের সঙ্গে দেখা করতে যান ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলাম ও ফার্স্ট সেক্রেটারি আলমগীর হোসেন। মূলত গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। দুদেশের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সেই কারণে বিভিন্ন উন্মুক্ত সীমান্ত অঞ্চলে যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রমতে সোমবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে নিয়ে বলা হয়েছে, ভারত যা কিছু করছে তা নিজের ভূখণ্ডে নিয়ম মেনে দুই দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষীদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে। তথ্যসূত্র বিবিসি, টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার।